এসব কোয়েশ্চেন প্রেস কনফারেন্সে বললে হয়তো আমরা মানে হয়তো আমরা অ্যাক্রিডিটেশন কার্ডটা নিয়ে টানাটানি হবে। মানে যেটা অন্য কোনো দেশে হয় না। এমনকি পাকিস্তানেও হয় না এরকম। আবার বলে আবার এটা এটা হবে না তো? ক্যাপ্টেন হঠাৎ করে এসে বলবেন, "আমি অপ্ট আউট করলাম।" সব ভারতীয় ক্রিকেটে সব সম্ভব। হুম, ভারতীয় ক্রিকেটে এনিথিং ইস পসিবল। ঠিক আছে। দেখলে হয়তো গৌতম গম্ভীর নিজেই হয়তো ব্যাট হাতে নেমে পড়লো হয়তো। নমস্কার, উইলে উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। একটু আগেই শেষ হলো ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। ভারত ৪ উইকেটে জিতলো ম্যাচটা। কেমন দেখলে খেলা? সেটা বলবো। বা ১ম কথা যেটা বলতে হয় যে ভারতীয় বোলাররা মানে স্পেশালি রবীন্দ্র জাদেজা হুম, অস্ট্রেলিয়াতে একটা ইনডিফারেন্ট একটা পারফরম্যান্স। তারপরে এইরকম উইকেটটা ব্যাটিং এর জন্য যথেষ্ট ভালোই ছিল। হুম, তো এই উইকেটেও জাদেজা যা বোলিংটা করলো ৩ হুম, উইকেট নিয়ে মাত্র ২৬ রান। ঠিক। যদিও ইংল্যান্ডের মানে এটাও বলতে হয় ইংল্যান্ডের আ ব্যাটিং এক স্পিন কথায় মানে এক কথায় হতশ্রী ব্যাটিং একদম পুরো। হতকুচ্ছিত ব্যাটিং। এই ব্যাটিং নিয়ে কি করে যে ওরা মানে জানি না এ তো দেখছি ম্যাকালাম ওদের হোয়াইট বল কোচ হওয়ার পর থেকে ব্যাটিংটা আরো খারাপ হয়ে গেছে। এরকম স্টার্ট পাওয়ার পরে এট লিস্ট ৩০০ করা উচিত। সেখানে ২৫০ করতে পারল না। হুম, জাদেজার বোলিং নিঃসন্দেহে তো মানে প্লাস ৯ ওভারে ২৬ রান এই পিচে দিয়েছে। তো এটা তো মানে এক্সাক্টলি। বলতেই হবে যে 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 জাদেজার আ বোলিং ওয়ান অফ দ্যা ক্রুশিয়াল এলিমেন্টস অফ দ্যা গেম। সে হর্ষিত রানা যতই ৩ উইকেট পাক মানে ভাগ্য ভালো ছিল পেয়ে গেছে সোজা কথা। তুমি বেন ডাকেটের আ মানে যে ক্যাচটা বা জয়সওয়াল। জয়সওয়াল নিশ্চয়ই দেখেছো। তো ওতে তো হ্যাঁ, মানে রানার থেকে জয়সওয়ালের নেই জন্য বেশি। এক্সাক্টলি, এক্সাক্টলি। তারপ্লাস হ্যারি ব্রুকের মতো এরকম ট্যালেন্টেড এত প্রমিসিং প্লেয়ার কি করে ওই লেগ সাইড যেতে আউট হলো মানে সেটা একমাত্র হ্যারি ব্রুকই বলতে পারবে। হ্যাঁ? তো মানে বোলিং এর দিক থেকে আমি বলব যে বা আ মানে জাদেজার বোলিং স্পেলটা ভাইটাল। জাস্ট একটা বাউন্ডারি কনসিড করেছে দেখলাম। এক্সাক্টলি। কুলদীপ যাদবও শুরুটা খুব ভালো না করলেও তার পরের দিকে আ খুব বেশি রান দেয়নি। একটা উইকেটও নিয়েছে লাস্টে। সবে ১ম ম্যাচ খেললো। এর আগে জাস্ট একটা রঞ্জি ম্যাচ খেলেছে ওই ফ্ল্যাট উইকেটে ইন্ডোরে। একটু একটু মানে জড়তা তো তোমার থাকবেই। একটু জড়তা স্বাভাবিক। থাকাটা স্বাভাবিক। খুব স্বাভাবিক সেটা। ঠিক। হ্যাঁ। হ্যাঁ, মোহাম্মদ সামিকে কেমন দেখলে? কারণ এই কারণে জিজ্ঞেস করছি, ৪ ওভার বল করা আর ১০ ওভারের ম্যাচে মানে ৫০ ওভারের ম্যাচে বল করা ডিফারেন্ট রয়েছে। আজকে টোটাল ক ওভার বল করেছে জানো? ৮ ওভার নাকি ৭ ৮ ওভার ওভার, কত? ৮ ওভার। ৮ হ্যাঁ, ৮ ওভার খারাপ বোলিং করেনি খুব একটা। হুম, ১ম ৬ ওভারে ২৪ রান দিয়েছিল। সে খারাপ না। এই পিচে তো বেশি বোলিং ঠিক। কিছু খারাপ না। হুম। আর ব্যাটিং এর ক্ষেত্রে কি বলবো? তুমি তো রোহিত শর্মা কিভাবে আউট হয়েছে আমরা দেখলামই। একদম। কি বললে তুমি রোহিত শর্মা আউট হয়নি? এটা একমাত্র রোহিতই বলতে পারবে। এটা আমার বলার তো কোনো এটা আমার বলার মানে হয় না। কি শট হুম, রোহিতই জানে। তাকে হ্যাঁ, যখন প্রেস কনফারেন্সে লোকজন তার খারাপ ফর্ম নিয়ে জিজ্ঞেস করে তখন এ মানে তার 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 সিদ্ধান্ত arrogance দেখিয়ে পাল্টা রিপ্লাই দেয় যে, "হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইস দিস?" কিন্তু যে ইয়েস, হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইস দিস যেমন এটাও বলতে হয় হোয়াট কাইন্ড অফ শট ইস দিস? ইয়েস হ্যাঁ? অ্যাবসলিউটলি। হ্যাঁ, তাহলে এটাও তাকে পাল্টা বলতে হয়। কিন্তু মানে এইসব কোয়েশ্চেন প্রেস কনফারেন্স এ বললে হয়তো আমরা মানে আম হয়তো আমরা অ্যাক্রিডিটেশন কার্ডটা নিয়ে টানাটানি হবে। মানে যেটা অন্য কোনো দেশে হয় না। এমনকি পাকিস্তানেও হয় না এরকম। ঠিক। তো হ্যাঁ, তো কিন্তু যাই হোক তো কিন্তু যে শুভমান গিল আর শ্রেয়াস আয়ার যেরকম খেললো নিঃসন্দেহে খুবই মানে ম্যাচিউরড ব্যাটিং। আর শ্রেয়াস তো শর্ট বল এগেইনস্ট এ যে খারাপ খেলেনি। ইনফ্যাক্ট হুম, আর্চারকে পরপর ২ টো ছয়ও মারল। ঠিক। আ হ্যাঁ, তবে ঠিকই তোমার
নাগপুরের এই পিচে শর্ট পিচ বল খেলা আর অন্য জায়গাতে শর্ট পিচ বল খেলা আকাশ পাতাল তফাৎ। কিন্তু তবুও মানে অবশ্যই। টু গিভ দ্য ডেভিল হিজ ডিউ, শ্রেয়াস আয়ার সে যথেষ্ট ভালো খেলেছে। হ্যাঁ, মানে এবং সে যদিও ইন্ডিয়ার হয়ে খেলছে। এবং শুভমান গিল মাঠে শুভমান কনফার্ম গিলও সেঞ্চুরিটা চলে এলো। হ্যাঁ, প্লাস অক্ষর প্যাটেল কারণ ওই পার্টনারশিপটা না হলে কিন্তু ইন্ডিয়ার চাপ ছিল। কারণ যেটা আমরা দেখলাম পরের দিকে তাড়াতাড়ি উইকেট চলে গেল। আর আদিল রশিদ মানে ইংল্যান্ড যে এটা মিস করলো, ওরা যদি এটলিস্ট আরো ৩০-৪০ রান করে দিত, ইংল্যান্ড কিন্তু গেমে থাকতো। ঠিক, ঠিক। হ্যাঁ, কারণ পিচটা কিন্তু স্পিনারদের জন্য একটু মানে হেল্প ছিল। ঠিক। মানে যেহেতু ইংল্যান্ডের ইয়েটা মানে যেহেতু ইংল্যান্ডের আদিল রশিদ ছাড়া আর কোন মানে স্পেশালিস্ট মানে স্পিনার নেই। হুম, হ্যাঁ, সেটা অভাবটা ওরা বুঝলো আরকি। ঠিক। এখানে আমি তোমাকে নেক্সট যে প্রশ্নটা করব, যেহেতু তুমি ব্যাটিং নিয়ে কথা বললে, প্রথম হচ্ছে আ বিরাট কোহলির ইনজুরির লেটেস্ট আপডেট কি? ১ আর ২ হচ্ছে পরের ম্যাচে যদি বিরাট কোহলি খেলে বা ফিরে আসে, সেক্ষেত্রে এই গিল যে পারফরম্যান্স করলো, শ্রেয়াস আয়ার যে পারফরম্যান্স করলো, কে প্রথম ১১ বাইরে যাচ্ছে বলে তুমি দেখছো? বিরাট কোহ মানে বিরাট কোহলির মানে কালকেও আমি যা খবর পেয়েছিলাম নেটে অনেকক্ষণ ব্যাট করেছিল। হুম, মানে অ্যালং সাইড রোহিত শর্মা। হুম, তো তার হঠাৎ কি করে মানে যেটা সোর নি হয়ে গেল, এটা তো ভারতীয় টিম ম্যানেজমেন্টই বলতে পারবে। হুম। তো এবার মানে এবার কোহলি টিমে ফেরার পর মানে প্রথম ১ যেটা ম্যাচে আমরা জানতে পারলাম যে হ্যাঁ, মানে বোধহয় ম্যাচ শেষে বোধহয় রোহিতই বলল নাকি গিল শুরু টসের সময় বোধহয় রোহিতই বলেছিল যে সেকেন্ড ম্যাচে হয়তো ফিরে আসবে। মানে উই এক্সপেক্ট হিম টু বি ফিট হুম, ফর দ্য সেকেন্ড ওডিআই। এরকম কিছু একটা এরকম কিছু একটা বলেছিল। তো এবার মানে অ্যাজিউমিং কোহলি আ সেকেন্ড ওডিআই তে ফিরে আসবে, তাহলে সেক্ষেত্রে ট্রিকি কল একটা। কারণ হুম, শ্রেয়াস, গিল দুজনেই খেলে দিয়েছে। এক্সাক্টলি। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বা ব্যাটিং ডেপথ তো ইউজুয়ালি গৌতম গম্ভীর খুব পছন্দ করে। হুম। সেই ক্ষেত্রে আমার মনে হয় যেটা হতে পারে আহ কুলদীপ যাদব হয়তো বসতে পারে। কারণ আকসার প্যাটেলও তো রান করে দিয়েছে। অক্ষয় প্যাটেল রান করে দিয়েছে, জাদেজা আর যেটা খেলাতে হ্যাঁ, হতে পারে যে আইদার আকসার অর জাদেজা যেকোনো একজনের মানে যেকোনো একজনকে হয়তো বিশ্রাম দেয়া হলো। এটা হতে পারে। সেটাও কিন্তু খুব ট্রিকি কল। মানে দুজনেই পারফরম্যান্স করেছে। এক। এক্সাক্টলি, আবার তুমি এক্সাক্টলি। যদি কুলদীপ যাদবের কথা দেখো, কুলদীপ যাদব তোমার আ ১০ দিন বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে। হুম, এবং সেইখানে একটা ইম্পোর্টেন্ট ম্যাচ, এতদিন বাদে ইনজুরি থেকে ফিরলো। তাকে তুমি একটা ম্যাচ খেলেই যদি বসিয়ে দাও, সেটাও সেটাও ঠিক কিন্তু নয়। সেটা ঠিক নয়। এক্সাক্টলি। তার ম্যাচ প্র্যাকটিসও কিন্তু প্রয়োজন। একদম নিঃসন্দেহে, নিঃসন্দেহে প্রয়োজন। এবার আ আর কেএল রাহুলকেও তো তুমি ওভাবে ড্রপ কি করতে পারো না। করবে? কি হ্যাঁ, করবে? এটা একজনকে তো কিপ করাতেই হবে। এক্সাক্টলি। তাহলে আমার যা মনে হয় এই দুজনের মধ্যে যেকোনো একজনকে। তবে একটা জিনিস যেটা আমার দেখে আবার মনে আবার এটা এটা হবে না তো? ক্যাপ্টেন হঠাৎ করে এসে বলবেন আমি অপ্ট আউট করলাম। তাহলে কে ক্যাপ্টেন হবে টিমে? গিল? আমি বলছি না, আমি 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 সেটা জানি না। আমি না, জাস্ট সব বলছি না, মানে না। তখন যে তো বলুন এরকম একটা ইভেন্ট হয়েছে ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটে সব ভারতীয় ক্রিকেটে সব সম্ভব। হুম, ভারতীয় ক্রিকেটে এনিথিং ইস পসিবল। ইয়েস। দেখলে হয়তো গৌতম গম্ভীর নিজেই হয়তো ব্যাট হাতে নেমে পড়লো হয়তো। মানে হ্যাঁ, সবই সম্ভব ভারতীয় ক্রিকেটে। কোনো কিচ্ছু উড়িয়ে দেওয়া যায় না। এই যে আজকে কোহলি যে আজকে হঠাৎ খেলল না, এই হুম, ইনজুরিটা তো আমার তো মনে হয় ইনজুরিটার মানে কমপ্লিট আই ওয়াশ ইনজুরিটা। কমপ্লিট আই ওয়াশ বলছি তো। মানে আমার মনে হয়। হুম, আমার মনে হয়। অফিসিয়ালি এটা নয়। হ্যাঁ, অফিসিয়াল হুম, কারণ হচ্ছে হি ইস ইনজিওরড। হুম, সোর নি নাকি হুম। এই যেটা ম্যাচের সময় যেটা যেটা টসের তো সময় যেটা লাস্টে গিলও সেটা বলল যে হ্যাঁ, বৃহস্পতিবার ম্যাচের দিন সকালেই দেখা গেছে। ম্যাচের দিন সকালে দেখা ঠিক আছে মানে হুম, সেটা মেনে নিচ্ছি। কিন্তু মানে এগুলো একটুখানি অবাক লাগে না? মানে হঠাৎ দুম করে হুম, একজনের সোর নি হয়ে গেল। হুম, যাই হোক মানে মানে এখন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে মানে আনফরচুনেট। কিন্তু একটু আগে তুমি যেটা বললে যে রোহিত শর্মা অপ্ট আউট করল। মানে
ইন অর্ডার টু অ্যাকোমোডেট কোহলি, তাতে অবাক হওয়ার কিছু নেই। আমি ভারতীয় আমি ক্রিকেটে বুঝতে পারছি। এনিথিং ইজ ভারতীয় ক্রিকেটে এনিথিং ইজ পসিবল, সবকিছু। অর্থাৎ তুমি বলছো সেটাও একটা সম্ভাবনা হ্যাঁ, নতনিক ম্যাচের জন্য, কটকের জন্য। সম্ভাবনা না, কিন্তু মানে কিন্তু কিন্তু যদি হয় তাহলে মানে খুব যে অবাক হওয়ার সেটা নয় আর কি। বেশ বেশ। তুমি লাস্ট আমরা যে প্রোগ্রাম করেছিলাম সেখানে বলেছিলে যে এরকম একটা সম্ভাবনা রয়েছে, এবং স্ক্যান রিপোর্ট নিউজ ক্রাইস্ট চার্চে ডক্টরের কাছে পৌঁছে গেছে সম্ভবত, এবং জসপ্রীত বুমরা হয়তো শেষ ম্যাচে একটা মানে দলে থাকবে বা একটা খেলার না, চেষ্টা নেই করবে। নেই নেই? নেই তাহলে কি নেই। কি পরিস্থিতি মানে স্ক্যান সেদিন বরুণ রিপোর্ট? সেদিন বরুণ চক্রবর্তী এডিশনটার পরে যে রিভাইসড স্কোয়াড পাঠানো হয়েছিল সেখানে বুমরার নাম নেই। নেই? তাহলে কি মানে স্ক্যান রিপোর্ট এসছে এবং সেখানে কোনো কিছু নেগেটিভ ফিডব্যাক আছে? কি মনে হচ্ছে? দেখো, অফিসিয়ালি তো এখনো স্ক্যান রিপোর্ট আসেনি। আচ্ছা, অফিসিয়ালি আসেনি। আনঅফিসিয়ালি তো একমাত্র এনসিএ, বিসিসিআই এরাই বলতে পারবে। ওকে। কিন্তু যেটা যেটা আমার মানে হোয়াট আই অ্যাম গেজিং ইজ মানে স্ট্যাটাস খুব ভালো নয়। স্ট্যাটাস খুব দরকার। আর আমার মোহাম্মদ শামি সম্পর্কে বলছিলে সম্ভবত দুটো ম্যাচ খেলানো হবে। সেটাই তো সেখানে শুনেছিলাম। সেটাই শুনেছিলাম। মানে আমি বোর্ড সূত্র থেকে সেটাই শুনেছিলাম যে ২ টো ম্যাচ খেলবে। হয়তো কালকে হয়তো শামিকে হ্যাঁ, রাইট। এবার হয়তো শামিকে নেক্সট ম্যাচ রেস্ট দিল। ওর জায়গায় আর্শদীপকে নিয়ে এলো। হতেই পারে, সেটা করতেই পারে। সেটা হতে পারে। ঠিক। হুম। বা নাকি পিচ কন্ডিশন দেখে এটা হতে পারে যে ৫ বোলারে চলে গেল। মানে শামিকে বসিয়ে হার্দিককে দিয়ে বোলিং ওপেন করালো হয়েছে তার সামনে। ওই জায়গাটায় বিরাট কোহলিকে ঢোকালো। এখন কটকের উইকেটটা মানে ইউজুয়ালি মানে আরো বেশি ব্যাটসম্যান ফ্রেন্ডলি। প্লাস ওখানে সন্ধ্যেবেলা ডিউ ফ্যাক্টরটাও একটা আছে অর্থাৎ আরকি। ৫ বোলারে যাবেন, রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, খানিকটা রিস্ক হয়ে যাবে ওটা। বেশ। দেখা যাক, সময়ই বলবে। সেটা সময়ই বলবে একদমই। হ্যাঁ, তো তোমার কি প্রেডিকশন? মানে কটকেই সিরিজ ভারতের জন্য ভারত এই জিতে যাবে? এখন ইংল্যান্ড যদি এরকম ব্যাটিং করতে থাকে তাহলে ৩-০ জিতবে ভারত একদম। মানে আচ্ছা, যা ৯ ওভারে মানে ৯ ওভারে ৭৬ রান নো লস, সেখান থেকে 248 অল আউট। ৫০ ওভার ব্যাট করতে না পারে। এবার ফিল সল্ট রীতিমতো বেকুবের মতো রান আউট হলো। হ্যাঁ, হ্যাঁ? এক্সাক্টলি। হ্যাঁ, তারপর সেখান থেকে মানে মানে ওই যে পরপর ২ টো উইকেট পড়ে গেল, মানে টিমটা ঘুরে দাঁড়াতেই পারল না। হুম, কি মানে আমি জানি না মানে কি ব্যাটিং, মানে কোচ হওয়ার পর থেকে তো আরো খারাপ হচ্ছে ইংল্যান্ডের ব্যাটিং। ঠিক। শেষ প্রশ্ন, ২ ডেবুট্যান্টকে কেমন দেখলে? হর্ষিত রানা সম্পর্কে কিছুটা বললে। তাও। হাসির রানাকে আমার আহামরি কিছু লাগেনি। হুম, হ্যাঁ, প্লাস লাগতোও না। হুম। এই কিন্তু এই আ ৩টে ফরম্যাটে খেলা হয়ে গেল। তো মানে কে হেড কোচ দেখতে হবে। আচ্ছা, যেমন মানে অন্য কোনো হেড কোচ হলে একটা ফরম্যাটেও খেলতে পারত না। হতেই পারত সেটা। ওকে। হয়তো আইপিএল অব্দিই থাকতো হয়তো জিনিসটা। হুম, একটু ওভার রেটেড বোলার তো বটেই। সেটা আমরা ঠিক, মানে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজেই দেখতে পেয়েছি। ঠিক। আর অপরজনকে নিয়ে জয়সওয়াল। জয়সওয়াল সবে ১ম ম্যাচ খেললো। তবে আ যে বলটা আউট হয়েছে সে ওটা ভালো বল ছিল ওটা। ভালো হুম, বল ছিল নিঃসন্দেহে। তবে মানে সবে ১ম ম্যাচ খেললো। সেটা সময় দেখা দিতে যাক, হবে। সময় ঠিক, বলবে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। মানে ওই তুমি যেহেতু এই জয়সওয়ালের কথা তুললে, যদি এখন কোহলি ফিরে আসে তাহলে আমার মনে হয় হয়তো জয়সওয়ালকেই ড্রপ করবে। স্ট্রেট অ্যাওয়ে সোয়াপ। সেটাও কিন্তু খুব খারাপ। মানে সেটাও কিন্তু হওয়া উচিত না। তোমার একটা প্লেয়ারকে ডেবিউ করালে কারণ এক ম্যাচের বাইরে হোক, এবং জয়সওয়াল যে বাকি দুটো ফরম্যাটেই আ ইয়ে করেছে, মানে পারফরম্যান্স করেছে স্পেশালি টেস্টে। কিন্তু তাকে তুমি একটা ম্যাচ খেলে হঠাৎ করে বাদ দিয়ে দিলে। মানে যতদিন রোহিত শর্মা খেলছে এদের তো মানে আ মানে
এস্টাবলিশড ওপেনিং পেয়ার তো এই দুজন মানে রোহিত আর শুভমান গিলই না। হুম, হুম, হুম। আর চ যদি আজ কোহলির এই মানে এই সোর নি যদি না যদি না হতো তাহলে তো জয়সওয়ালের ডেবিউ হতো না। এটাও ঠিক কথা, সেটাই। এটাও ঠিক কথা। তাহলে হয়তো মানে কোকটা জয়সওয়ালের হয়ে করতে পারে। সেটাই হতে পারে। আমার মনে হয় হয়তো সেটাই হবে আল্টিমেটলি। ঠিক, ঠিক, একদম ঠিক বলছো। অনেক ধন্যবাদ শাহরুখ, আমাদের অনেকটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে আমরা আবার কোনো অনুষ্ঠান পাবো। অনেক ধন্যবাদ।